তাবিঈ খাফিফ রাহিমাহুল্লাহু আলাইহি মাজার ব্যথায় চলতে পারেন না। যখনই মাজার ব্যথা আসতো তখনই শুতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, এমন হালাত হয়ে যেত। আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন আজান হয়েছে, তোমরা আমাকে মসজিদে নিয়ে চলো। তিনারা বললেন আপনার যে হালাত, যে অবস্থা, ঘরের মধ্যে নামাজ পড়লেই তো হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন কেউ যদি অসুস্থ হয় এমন অবস্থা যে ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই, কেউ যদি অসুস্থ হয় ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই, ঘরে নামাজ পড়লে কবুল করে নেবেন কে? এই ভয় যদি থাকে ঘর থেকে বাইর হলে শত্রুর আক্রমণের সম্ভাবনা আছে, তাহলে ঘরে নামাজ আদায় করলে আদায় কবুল করে নেবেন কে? সে আল্লাহর বান্দা খাফিফ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বললেন তোমরা কি শুনো না, মুয়াজ্জিন আযান দিয়েছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমরা কি শোনো নাই? তার আত্মীয় স্বজনরা কাঁধে করে মসজিদে নিয়ে গেলেন। মাগরিবের সময় ইমামের সাথে এক রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা দ্বিতীয় রাকাত আদায় করতে গিয়া যখনই সিজদা দিলেন তখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিজদার মধ্যে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এর থেকে দামি মৃত্যু আর কি হতে পারে? একজন খারাপ মানুষও যদি মসজিদে এসে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, আমরা বলি লোকটা কত ভালো ছিল, লোকটা কত ভালো ছিল, মসজিদে গিয়ে জামাতরত অবস্থায় সিজদায় মৃত্যুবরণ করেছে। এই জন্য আমাদের মুনাজাতে সবসময় থাকবে আল্লাহ মৃত্যু যদি দেন নামাজের মধ্যে মৃত্যু দিয়েন, মৃত্যু যদি দেন সিজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়েন, থাকবে আমাদের মুনাজাতে। এটা আমাদের মুনাজাতে যেন থাকে। সিজদারত অবস্থায় মৃত্যু হলে সমাজের এমন কোনো মানুষ নাই, দেশের এমন কোনো মানুষ নাই তাকে ভালো লোক বলে স্বীকৃতি দেয় না, ভালো লোক বলে স্বীকৃতি দেয় না। ও এক আল্লাহর বান্দা তরকারি বিক্রি করতেন, তরকারি ব্যবসা করতেন, আর সব সময় কাঁধের মধ্যে একটা গামছা থাকতো। যেখানে আজান হতো, নামাজের সময় হতো, সেখানে তিনি সালাত আদায় করে নিতেন। যেখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান তার কানের মধ্যে এসেছে, সেখানে তিনি নামাজ আদায় করে নিতেন। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেলেন। বললেন আল্লাহর বান্দা আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বলে আপনি যেহেতু এসেছেন আমার রূহটা কবজ করে নেবেন। আমি বহুদিন থেকে অপেক্ষা করতেছি কখনো যদি আজরাইল আসে। এই দেখেন কাঁধের উপর আমি একটা গামছা রেখে দিয়েছি, কাঁধের উপরে আমার একটা গামছা রেখে দিয়েছি, যেখানে আজানের সময় সেখানে আমি সালাত আদায় করি। আজকে যেহেতু আপনি আমার রূহটা কবজ করে নিয়ে যাবেন, আমাকে একটু সময় দেন, 2 রাকাত নামাজ আমি আদায় করি। আমি নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় থাকবো, আপনি আমার রূহটা কবজ করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আজরাইল আবার বললেন আল্লাহর বান্দা আমি আজকে এসেছি আপনার রূহটা কবজ করার জন্য নয়, আমি এসেছি আপনার রূহটা কবজ করবো। এই কথা বললে আপনার রিয়াকশনটা কি হয় সেটা দেখার জন্য, সেটা জানার জন্য। কারণ 7 আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। যেখানে আজান হয়, যেখানে সালাতের আজান হয়, সেখানেই আপনি জামাত আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি আগে, অনেক আগে মাঠের মধ্যে নামাজের সময় হয়েছে, ঘাড়ের মধ্যে একটা গামছা ছিল, ওই যে ক্ষেতের লাইলের মধ্যে আজানের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, আল্লাহর বান্দা লাইলের মধ্যে গামছাটা বিছায়া দিয়ে নামাজ আদায় করেছে। এখন আর সেটা দেখা যায় না। এখন দেখা যায়? এখন আর সেটা দেখা যায় না। আগের মুরব্বীদের মধ্যে এটা ছিল, এই গুণটা ছিল, দেখতে পেতাম যে নামাজের যখন সময় হয়ে গেছে, পাত্রে কাজ করতেছে, মাঠে কাজ করতেছে, মসজিদ অনেক দূর যেতে পারবে না, ওই সেখানেই এই ঘাড়ের গামছাটা বিছায়া দিয়ে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদের পাশে মনে করেন যে এই যে এখানে লোকেরা গোসল করতেছে, এখানে বসে আছেন, এখানে বসে আছেন, ভিতরে জামাত চলে, কথা বলতেছে, জামাত ধরে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অথচ সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, আবু জাহেলের মতো একটা নোংরা মানুষ আমার নবীর উপরে ওটের নারী বুড়ি চাপায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ওটের নারী বুড়ি চাপায় দিয়েছেন। মুহাম্মদ যেন নামাজ আদায় করতে না পারেন, মুহাম্মদ যেন নামাজ আদায় করতে না পারে।